কি দেখা যাবে তার থেকে বড় কোশ্চেন হচ্ছে কি দেখা যাওয়া উচিত। দ্যাটস দ্য ফান্ডামেন্টাল কোশ্চেনস টু বি ডেল্ট উইথ। দেখেন, আমার জায়গা থেকে আমি যেটা বুঝি যে বা রাষ্ট্রের নাগরিক সেবার কাঠামোগত জায়গা যদি আপনাকে অ্যাড্রেস করতে হয় তাহলে আপনার লোকাল গভর্নমেন্টকে রিঅর্গানাইজ করতে হবে। এবং আমি বহুবার এগুলো নিয়ে কথা বলেছি যে আমাদের এই যে ওয়ার্ড, গ্রাম, ইউনিয়ন, উপজেলা, থানা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, এই যে টোটাল কাঠামো, এই কাঠামো যেটা করেছে না, প্রত্যেকটা সেবাকে ব্রেকডাউন করে করে সেগমেন্টেড করে দিয়েছে, ওভারল্যাপ করে দিয়েছে আইনের। আপনি যদি দেখেন যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাজ কি, উপজেলা চেয়ারম্যানের কাজ কি, মেয়রের কাজ কি, কাউন্সিলরের কাজ কি, দেখবেন যে প্রায় একই রকম। একজন হয়তো 2 কিলোমিটার রাস্তা বানাইতে পারবে আর একজন 5 কিলোমিটার বানাইতে পারবে। এখন এই 2 কিলোমিটার, পরের 1.5 কিলোমিটার, পরের 1.5 কিলোমিটার তো 3 উপজেলার ভিতর থেকে চলে গেছে। তো এখন এই ভাগ বাটোয়ারা করে রাস্তা করলে তখন যেটা হবে, এরপরে আছে আবার এই রাজনৈতিক দলের নেতাকর্মীদের চালানের ব্যাপার আছে। এক নেতাকর্মী পোষা লাগে, এর আধা কিলোমিটার দেয়, ওরে 2 কিলোমিটার দেয়, ওরে 1 কিলোমিটার দেয়। তো ইটের সাথে ইট মেলে না, পাথরের সাথে পাথর মেলে না। দেখবেন সারা সোনার বাংলায় রাস্তা দেখবেন বাম্প করে, কোনো সমান্তরাল রাস্তা নাই। কারণ হচ্ছে কাঠামোগত সমস্যা। আমাদের এখানে আপনার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন টোটালটা ভেঙে দিতে হবে। আমার যে টোটাল কি করা প্রয়োজন, 50,000 লোকের একটা ইউনিট করবেন। আমি যেটা ফিল করি যে আমি দেখেছি, এবং মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে আপনি যদি খুবই ভালো কোয়ালিটির পাবলিক সার্ভিস দিতে চান, 50,000-এর বেশি চলে গেলেই এর লজিস্টিক ম্যানেজমেন্টের কস্ট বেড়ে যাবে। কিন্তু 50,000-এ যেটা থাকলে হবে যে আপনি একটা বেসিক সার্ভিসের কাঠামো তৈরি করতে পারবেন। এই 50,000 লোক দিয়ে একটা নেইবারহুড তৈরি হবে। এই নেইবারহুডের ভিতরে আপনি রাষ্ট্রের নাগরিক সেবার যে 12টা, 13টা, 16টা সার্ভিস প্রোভাইড করতে হবে। এখানেই হচ্ছে আপনার প্রতিনিধি নির্বাচন হবে। তারা হচ্ছে এই সার্ভিসগুলো এনশিওর করবে। এলজিআরডিতে কোনো প্রকল্প থাকতে পারবে না রাষ্ট্রের, টাকা সরাসরি ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে ইউনিয়ন পরিষদে চলে যাবে। তারা তাদের প্রকল্পের কথা বলবে যে আমার এই ইউনিয়নের এই 50,000 লোকের এইটা হচ্ছে শিক্ষায় দরকার, এইটা স্বাস্থ্যে দরকার, এইটা পানিতে দরকার, এইটা বিদ্যুতে দরকার। সে কাঠামোগত বাজেট প্রস্তাব করবে ওই 50,000 লোকের। ফাইন্যান্স মিনিস্ট্রি হচ্ছে সিম্পলি ওইটাকে অডিটিং করবে, ভেটিং করবে, করে আপনাকে টাকা ডিসবার্স করে দেবে। টোটাল মাঝখানের ব্যুরোক্রেসি কেটে দেবে। জি, আমরা একটু ধন্যবাদ ফুয়াদ ভাই। জি, জোবায়ের ভাই, কি যোগ করবেন? হ্যাঁ, না, আমার যোগ করার মধ্যে আপনার কাছে আমার প্রশ্ন আছে, যদি আপনি কি যোগ করতে চান। মানে এখানে ফুয়াদ ভাই যেটা বললেন এগুলো খুবই দরকার, কিন্তু আমাদের দেশের মতো যেই অবস্থানে আমরা চলে এসেছি, হ্যাঁ, এটা খুবই অসম্ভব বিষয়। মানে দীর্ঘদিন ধরে যে প্র্যাকটিসটা করছি, এই যে জেলা বাজেটের ফর্মুলা আমরা আগেও জেনেছি, হ্যাঁ, এটা কোনো ওয়ার্ক হয়নি। এটা পাশ্চাত্য দেশে যেই ধরনের একটা পরিস্থিতি, এখানে আমাদের ওইরকম পরিস্থিতি নাই। আপনি দেখেন নানান রকম শিক্ষা কার্যক্রম আমাদের এখানে চলছে। মাদ্রাসা চলছে, মাদ্রাসার মধ্যে 2 ভাগ, তারপরে আপনার বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, এরপরে আবার ইংলিশ মিডিয়াম, ওইটা আবার মাধ্যম না, ভার্সন মাধ্যম, আবার ইংলিশ মিডিয়াম যেটা আছে ওইটা আবার পরীক্ষা হয় রাতের বেলা বিশ্ব প্রাচ্যের সাথে। সুতরাং এইরকম পরিস্থিতিগুলো, এগুলো আমাদের আরো, আমি জানি না আরো 17 বছর পরে আমরা এটাকে যেতে পারবো কিনা। কিন্তু মূল জায়গাটা যেটা দরকার, মানে এই যে বাজেটিং প্রসেসটাই আমরা ঠিক আছি কিনা, যে এই যে বাজেটটা এই যে প্রকল্প ভিত্তিক না হয়ে যে মানুষ কেন্দ্রিক হওয়া দরকার বা জীবন ভিত্তিক হওয়া দরকার আছে কিনা, এটা আগে ঠিক করতে হবে। ফিলোসফিটা আমাদেরকে এন্ট্রিতে নিতে হবে। করণীয় জায়গাটা একটু যদি করণীয় জায়গায় আমি 3টা বিষয় এটা এই স্টুডিওতে বহুবার বলেছি, এখানেও অনেকবার, কিন্তু এটা কেউ করেনি। সুতরাং এখন এই আরেকবার বলুন, আজকে আরেকবার বলুন। এটা নতুন সরকার বলতে সেটি এখানে আমাদের কাছে আমরা বড় আশা করে আছি, সদস্য আছেন, অর্থনীতিবিদ আছেন, সব ধরনের মানুষের অংশগ্রহণেই এই নতুন সরকার এসেছে, এবং আমরা চাই যে এটা দীর্ঘস্থায়ী হোক। মানে এই বাস্তবায়ন করার ক্ষেত্রে 5 বছরের যেটা সঠিকভাবে পালন করুক। আমাদের একটা প্রধান মানে চাহিদা হচ্ছে যে এই পানির বিষয়টা পানির মতো দেখলে হবে না। হ্যাঁ, মানে আমরা বলি না সব পানির মতো পানির মতো সোজা, এরকম করে দেখলে হবে না। এটাকে গুরুত্ব সহকারে কঠিনভাবে দেখতে হবে। এখানে বাজেট বিষয় যদি থাকে তাহলে অর্থমন্ত্রী মহোদয় উনি ছাড়াও এই বিষয়ে যারা সংশ্লিষ্টতা আছেন সবাইকে অংশগ্রহণ করতে হবে। এটা এক, মানে বাজেটিং প্রসেসটায়। দ্বিতীয়ত হলো যে আমরা যেই আলোচনাগুলো করছি, এখানে কাঠামোর বিষয় আসছে, দায়বদ্ধতা এগুলো আসছে, তারপরে আপা যেটা বললেন, এই জায়গা থেকে আমরা বের হতে পারি কিনা। বের হওয়া মানে হচ্ছে যে
যারা জনগণ এদেরকে কোনো মানে অংশগ্রহণের কোনো বিষয় দিতে পারি কিনা, আজ পর্যন্ত আমরা এটা দেখিনি কোনো সময়। আজকে হেলাল ভাই এখানে বলছেন, আমরাও অ্যাগ্রি করলাম, আমরাও আগে বলছি যে হ্যাঁ 2 মাস সময় আছে, আগামী বছর আমরা এরকম একটা আপনি ডাকবেন, আবার আসবো ইনশাল্লাহ, হ্যাঁ তখন দেখেন যে কি অবস্থা, এরকম জন অংশগ্রহণমূলক বাজেট হয়েছিল কিনা। হ্যাঁ এটা ওপেন করে দেন। এখানে ফুয়াদ ভাই আছেন, উনি তো অনেক ভালো কথা বলেন, কিন্তু 1 বছর পরে আমরা আবার আসি। প্র্যাকটিক্যালি পসিবল না, কাঠামোগত প্রবলেম আছে, হ্যাঁ, ওনারা চাইলেও পারবে না, না, ক্ষমতা চলে যাবে, আমাদের এখানে হাত দিলে ক্ষমতা চলে যাবে। না এখন তাহলে আগে ওইটা দেখেন, তাহলে আগে ওইটা দেখেন যে যদি আমার মানে ঘরের পিলারই যদি না থাকে, তাহলে আর আমি এসি লাগাই কি করব? আগে যদি এসি লাগানোর চিন্তা করি, ঘরেই নাই, বেড়ার ঘরে এসি কি লাগাবো? এইটা আমাদের ঠিক করতে হবে, এটা আমাদের ঠিক করতে হবে। হ্যাঁ, এই কাঠামোটা ঠিক করতে হবে। আর লাস্টলি যেটা বলছি সেটা হলো, বলুন, আমাদের সাংসদদের কার্যক্রমটা সঠিক করতে হবে। আমরা যদি পলিসি ইস্যু নিয়ে কথা বলতে যাই, আবার যদি আমরা কনস্টিটিউয়েন্সি ডেভেলপমেন্ট ফান্ডের বিষয় নিয়ে যদি ওইখানে ইয়ে করতে যাই, তাহলে কিন্তু হবে না। যদি নীতি নির্ধারণী জায়গায় থাকতে যাই তাহলে এক জিনিস, আর হলো আমরা যদি বাস্তবায়নের জায়গায়, তাহলে যেটা বলেন যে চেয়ারম্যান সাহেব কি করবে, উপজেলা চেয়ারম্যান সাহেব কি করবে, পদ যেহেতু আছে তার তো একটা হ্যাঁ, কাজ দিতে হবে। এটা দিতে হবে। আমার মানে এই যে যেই স্ট্রাকচার, এটাকে আমাদের ঠিক করতে হবে। অনেক বড়, অনেক কঠিন কাজ, এখন কঠিন কিন্তু কাজ। এটা না তাওহিদ ভাই, হলে আমার কঠিন একটা কাজ। question আছে জি, আপনার বলুন। ভাইয়ের কাছে, সেটা জি, হচ্ছে আপনার ভাইয়ের কাছে প্রশ্ন, হ্যাঁ বলুন। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের দেশে যে ডেমোক্রেটিক সিস্টেমটা আসলে কি, এটা কি ডিরেক্ট ডেমোক্রেসি নাকি ইনডিরেক্ট ডেমোক্রেসি, এটা আমাদের আগে বুঝতে হবে। আমরা যদি বাজেট নিয়ে প্রশ্ন করতেই চাই, বাজেট যদি সেই ডিরেক্ট ডেমোক্রেসি পার্টিসিপেশনটা এনশিওর করতে চাই, তখন তো আমাদের পার্লামেন্টারি সিস্টেমটা বা ডেমোক্রেসি সিস্টেমটা আমাদের অ্যাড্রেস করা দরকার। কারণ যেখানে হচ্ছে পার্লামেন্টারি সিস্টেমটা ডিরেক্ট ডেমোক্রেসি পার্টির মধ্যে না, যেখানে হচ্ছে ইনডিরেক্ট ডেমোক্রেসির মধ্যে আছে, তাহলে আপনি কিভাবে আশা করেন আর আসলে কি তারা মানে ক্যাপাবল কিনা, এটা বাস্তবসম্মত কিনা, Capable এটাকে কিনা, জি। বুঝতে হবে। জোবাইর এটা একটা হাসান বড় ভাই। কোশ্চেন থেকে জি, যায় কিন্তু। জি আপা, ধন্যবাদ। জি, না ক্যাপাবল, আমাদের আমি দরকার যতটুকু হলো যে জানি- সবার জন্য পানি, সবার জন্য স্যানিটেশন। এখন এটা করার জন্য যে মানে ডাইরেক্ট ডেমোক্রেসি বা ইনডাইরেক্ট ডেমোক্রেসি কোনটা হলে মানুষের উপকার হবে সেটা করেন। এখন আমরা জনপ্রতিনিধি কেন আছে পার্লামেন্টে? তাদের কথা বলার জন্যই তো আছে। হ্যাঁ, এখন সেই জায়গাতেই আমরা একটু আলাদাভাবে আপনাদের উপর মানে অনুরোধ বা সাবমিশন যেটা, সেটা হচ্ছে যে এই কথাগুলো যাতে আপনার জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে আসে, তাহলে হবে কি ওনাদের ওই কথাগুলো আপনারা জানেন, তারপরেও অন্যদের সবার কথা তো জানা সম্ভব না, জি। সেটা যদি জুবাইর করা ভাই, যায়। এই বাজেটে আমি যতটুকু দেখেছিলাম আর কি, প্রক্রিয়ার সাথে আমি একটা দিন সামহাও পরিচয় হওয়ার সুযোগ হয়েছিল। ওদিন দেখেছিলাম যেটা স্টেক হোল্ডার কারা কারা ছিল, যে ধরেন এখানকার মিনিস্টার যে বা স্টেট মিনিস্টার বা আদার্স যারা, তারা তো আছেই, প্লাস একই সাথে ব্রোকার যারা তারাও ছিল, প্লাস হচ্ছে এক্সপার্ট একটা গ্রুপ ছিল কিন্তু যারা এই বিষয়ে তাদের এক্সপার্টিস আছে। এবং হচ্ছে ধরেন বাণিজ্য মন্ত্রণালয়ের ক্ষেত্রে হচ্ছে বড় বড় দেশের যে যারা বিজনেস রিলেটেড, একদম ক্ষুদ্র জি। ব্যবসায়ী থেকে তাদের যে অ্যাসোসিয়েশন, তাদের প্রধানরা ছিল, আবার যারা বড় মাপের যারা, তাদেরও ছিল, তাদের মানে ইনক্লুশন ছিল। এখন আপনি কিভাবে কি এক্সপেক্ট করবেন এদের কাছ থেকে? এখানেও তো বাজেটের একটা ব্যাপার, সময়ের একটা ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে তো বাজেটটা হয়। তো এখন আপনি যদি চিন্তা করেন, আমি হচ্ছে একজন ক্ষুদ্র ব্যবসায়ী, আমারও রিপ্রেজেন্টেশন সবকিছুকেই গুরুত্ব দিতে হচ্ছে।